তানজিদ হাসান তামিম 58 বলে সেঞ্চুরি, 65 বলে 116 রানের দারুণ ইনিংস। এবারের বিপিএলে এখনো পর্যন্ত টপ রান স্কোর। আজকের এই ভিডিওতে আরো অনেক কিছু বলার আছে, কিন্তু তার আগে আজ থেকে 2 মাস আগে আমারই বানানো একটা ভিডিওর কিছু অংশ আপনাদের দেখাতে চাই। সেই সময় তানজিদ হাসান তামিমকে নিয়ে প্রচুর ট্রোল করা হচ্ছিল, প্রচুর সমালোচনা হচ্ছিল তাকে নিয়ে, এবং অনেকেই লর্ড উপাধিও দিয়ে ফেলেছিলেন। কিন্তু সেই সময় এই তানজিদকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম আমি, এবং সেখানে বলেছিলাম যে কেন বাংলাদেশি সমর্থকদের তানজিদের উপর আরো একটু ভরসা রাখা উচিত। ভিডিও ক্লিপটা আগে দেখে নি, তারপরে বাকিটা বলছি। হয়তো তানজিদ হাসান তামিমকে এখন অযোগ্য মনে হচ্ছে, হয়তো তার পরপর ব্যর্থতা দেখে মনে হচ্ছে ভাই কি খেলছে, কিন্তু কিছু ক্ষেত্রে এই তানজিদ হাসান তামিমকে দেখে বলাই যায় এই প্লেয়ারটার মধ্যে ফিউচার রয়েছে। পঞ্চপাণ্ডবের বিকল্প নেই, একটা ভালো ওপেনার পাচ্ছি না আমরা, কে রিপ্লেস করবে সাকিবকে, কে নেতৃত্ব দেবেন, কে দায়িত্ব নেবেন, এই যে প্রশ্নগুলো উঠছে, এই প্রশ্নগুলোর জবাব পাওয়ার জন্য কিছু ক্ষেত্রে ভরসা রাখতে হয়। সবার উপর ভরসা রাখা দরকার নেই, কিছু প্লেয়ারের উপর ভরসা বা বিশ্বাস রাখতে হয়, এবং সেরকমই ভরসা বা বিশ্বাস রাখার মতন একজন প্লেয়ার তানজিদ হাসান তামিম। এবার তাহলে বলুন আপনারা, তানজিদ হাসান তামিমের উপর কি ভরসা রাখা যেতে পারে? আজকের এই ইনিংসটা দেখার পর আপনাদের কি উপলব্ধি হচ্ছে? তানজিদ হাসান তামিম কি ভরসাযোগ্য ক্রিকেটার? বাংলাদেশের পরবর্তী তারকা হয়ে ওঠার ক্ষমতা কি রয়েছে তার মধ্যে? ক্ষমতা ছাড়ুন, তার মধ্যে কি সেই দম রয়েছে? আজকে তানজিদ হাসান তামিম যে ইনিংসটা খেললেন, এক কথায় অসাধারণ। এবারে বিপিএলে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে সেঞ্চুরি করলেন, যেভাবে ইনিংসটাকে সাজিয়েছেন, যেভাবে মাঠের প্রত্যেকটা জায়গায় শট মেরেছেন, এক কথায় অসাধারণ, দারুণ। এই ভিডিওটা আমি যখন বানিয়েছিলাম, মানে যে ক্লিপটা দেখালাম, সেই সময় তানজিদের পাশে থাকার মতো বাংলাদেশি সমর্থকদের সংখ্যা কিন্তু খুব একটা বেশি ছিল না। তার আগে বিশ্বকাপ শেষ হয়েছিল, সেখানে ভালো প্রদর্শন করতে পারেননি। তামিম ইকবালের জায়গায় তাকে সুযোগ দেওয়া হয়েছিল, প্রচুর প্রত্যাশা ছিল, সেটা পূরণ করতে পারেননি, এবং অনেকেই বলছিলেন হবে না। আন্ডার-19 ভালো খেলেছেন এবং আরো একজন বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সিনিয়র দলে আসার পরই হারিয়ে যাবে, অনেকে এরকম বলেছিলেন। সেই সময় আমি একটা ভিডিও বানিয়ে এটাই বলেছিলাম যে তার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে, যেভাবে ভয়ডরহীন ব্যাটিং করতে পারেন, ইভেন ভারতের বিপক্ষে তো ভালো খেলেছিলেন, তাই না? সুতরাং তার উপর ভরসা রাখা যেতে পারে। এবং গোটা ভিডিওতে আমি এটাই বোঝানোর চেষ্টা করেছিলাম যে এমন অনেক বাংলাদেশি ব্যাটার রয়েছেন যারা কেরিয়ারের শুরুতে সেরকম ভালো প্রদর্শন করতে পারেননি। লিটন দাস রয়েছেন, নাজমুল হোসেন শান্ত রয়েছেন, মোহাম্মদ আশরাফুল রয়েছেন, কিন্তু হয়তো প্রথম 2-3 বছর তারা লর্ড থেকেছেন, কিন্তু তারপরে তারা বাংলাদেশের বড় ভরসা হয়ে উঠেছেন পরবর্তীকালে। এই তানজিদ হাসান তামিমের মধ্যেও কিন্তু সেই ক্ষমতা রয়েছে, যেটা আন্ডার-19 লেভেলে বলুন বা যে ইনিংসগুলোই তিনি খেলেছেন, যেভাবে ব্যাটিং করেন, যেভাবে শুরু করেন, একটু অধৈর্য বটে, কিন্তু যেভাবে খেলেন সেটা কিন্তু যথেষ্ট প্রশংসনীয়। এবং বাংলাদেশের সমর্থকদের এই ভরসাটুকু এই তানজিদের উপর রাখতে হবে, এবং সেই ভরসার দামই কিন্তু এখন দিচ্ছেন তানজিদ হাসান তামিম। এবারে বিপিএল এখনো পর্যন্ত টপ রান স্কোরার, মোটামুটি ভালোই স্ট্রাইক রেট রয়েছে, 130-এর উপর স্ট্রাইক রেট রয়েছে, মানে বাংলাদেশে খেলা হচ্ছে সেই হিসাবে যদি বলি। সুতরাং দেখা যাক তানজিদ হাসান তামিম পরবর্তীকালে কত দূর যেতে পারে। তবে ভরসা রাখলে যে তানজিদ একেবারেই হতাশ করবেন এমনটা না। আজকের এই ইনিংসটার একটা ছোট্ট পয়েন্ট আপনাদের বলি, যখন তিনি 92 রানের মাথায় ব্যাটিং করছেন, সেই সময় একটা ছক্কা মেরেছেন। 92 রানে ব্যাটিং করছেন মানে একটা সেঞ্চুরির চাপ রয়েছে, এবং আপনারাই বলুন না কজন বাংলাদেশি ব্যাটার ওই 90-এর পরে গিয়ে এরকম ছক্কা মেরেছেন, নিজের সেঞ্চুরির কথা ভুলে গিয়ে দলের জন্য ছক্কা মেরেছেন। তানজিদ হাসান তামিমের মধ্যে সেই ভয়ডরহীন ব্যাপারটা রয়েছে বলেই তিনি মেরেছেন। ছক্কা মারার বল ছক্কা মেরেছেন, এমন নয় যে চলো একটু ঠুকলাম, একটু দুরান নিলাম, নিজের কথা একটু ভাবি, এমনটা না। সুতরাং এই জিনিসগুলোই প্রমাণ করে দেয় তার মধ্যে রয়েছে, তার মধ্যে ক্ষমতা রয়েছে। মাঠের প্রত্যেকটা জায়গায় শট মেরেছেন, স্টেপ আউট করে ছক্কা মেরেছেন, একটু অফ স্টাম্পে রুম বার করে, অফ সাইডে রুম বার করে তিনি কাট মেরেছেন, ভালো পুল শট মেরেছেন, এবং পেসার স্পিনার সবাইকে, ওয়েন পান্ডেলের মতন বোলার ছিলেন, হোল্ডারের মতন বোলার ছিলেন, বা নাসুম আহমেদ ছিলেন, ইন্টারন্যাশনাল বোলারদের বিপক্ষে তিনি এই ইনিংসটা খেলেছেন, এক কথায় দুর্দান্ত। বাহাতি স্পিনার ছিলেন 2 জন, এবং বলে না যে বাহাতি স্পিনাররা যখন বাহাতি ব্যাটারদের বোলিং করে তখন সেটা আসলেই চাপের ব্যাপার হয়ে যায়, এবং সেই জায়গাতেই কাজে লাগিয়েছেন তানজিদ হাসান তামিম, যেভাবে চার্জ নিচ্ছিলেন বাহাতি স্পিনারদের, এক কথা অসাধারণ। সুতরাং তানজিদ হাসান তামিমের মধ্যে সেই ক্ষমতা রয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের মানে বিপিএল এর গুরুত্ব অবশ্যই বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই একটা গুরুত্ব রয়েছে, টি-20 বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে, এবং টপ অর্ডার বা ওপেনার বলুন, ইভেন নাজমুল হোসেন শান্ত 3 নাম্বার, সবাই অফ ফর্মে রয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু তানজিদ হাসান তামিম যে ইনিংসটা খেললেন বা যেভাবে ব্যাটিং করছেন, তাকে কিন্তু টি-20 বিশ্বকাপের ভাবনায় রাখা যেতে পারে। এবার অনেকে বলবেন আবারও ব্যর্থ হবেন। দেখুন, ব্যর্থতা তো যে কোনো ক্রিকেটারের সাথেই লেগে থাকে, তাই না? তামিমের জায়গায় যারা সুযোগ পাবে তারা সফল হবেনি এমনটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না, কারণ
এই মুহূর্তে তারা সেরকম ফর্মে নেই। আমি যদি ধরলাম নাজমুল হোসেন শান্ত ফিরে আসবেন ফর্মে, আমি যদি ধরেও নিই তাও তো তিনি 3 নম্বরে খেলবেন, তাহলে বাকি দুজন ওপেনার লিটন ফর্মে আছেন? নেই। রনি তালুকদার ফর্মে আছেন? নেই। সৌম্য সরকার তাকে আনা যেতে পারে, কিন্তু সৌম্য সরকার আবার বল হাতে ব্যর্থ হচ্ছেন, ব্যাটিংটা ভালো করছেন, অবশ্যই করছেন। বাকি রইল আনামুল হক বিজয়, সেরকম কিছু করতে পারছে না। মোহাম্মদ নাইম রান করছেন কিন্তু স্ট্রাইক রেট ভালো নয়, সেই জায়গাতে তানজিদ হাসান তামিম কিন্তু যথেষ্ট ভালো খেলছে, সুতরাং তাকে বিবেচনায় রাখা যেতে পারে। আমি যদি এবারে বিপিএল এর প্রদর্শনের কথা বলি, তাহলে এই মুহূর্তে বাংলাদেশের সম্ভাব্য ওপেনার লিস্টে যারা যারা রয়েছেন, টি-20 বিশ্বকাপের কথা যদি বলি, তানজিদ হাসান তামিম তার স্ট্রাইক রেট 136, এমনি সবচেয়ে বেশি রান করেছেন, সেটা তো আছেই, 136 স্ট্রাইক রেট। বাকিদের মধ্যে তামিম ইকবাল তো খেলবেন না, বাদই দিলাম, তাও তামিম ইকবাল 124 স্ট্রাইক রেট। মোহাম্মদ নাইম শেখ তিনি 119 স্ট্রাইক রেট। আনামুল হক বিজয় 121 স্ট্রাইক রেট। সৌম্য সরকার 131 স্ট্রাইক রেট। লিটন দাস 134 স্ট্রাইক রেট, বা আর জাকির হাসান 119 স্ট্রাইক রেট। সবার মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট কিন্তু তানজিদ হাসান তামিমের 136, বাকি সবার চেয়ে বেশি তার স্ট্রাইক রেট, এবং তার সঙ্গে তিনি টপ রান স্কোরার, 20টা ছক্কা মেরেছেন ইতিমধ্যে, এবং একেবারে ভয়ডরহীন ব্যাটিং। আমি এই কারণে আরো বলছি, কারণ ভারতের বিপক্ষে তিনি খেলেছে, যখন ভারতের বিপক্ষে কেউ খেলছে সেটা তো একটু কুটিয়ে দেখতে হয়, তাই না? আসলে ভারতের বিপক্ষে তিনি ভালো ব্যাটিং করেছেন, একটা হাফ সেঞ্চুরি করেছেন, মনে আছে? সুতরাং এবার তাহলে সময় হয়েছে বাংলাদেশকে ভবিষ্যতের কথা ভাবতে হবে। ওই ভিডিও ক্লিপটাতে আমি যেটা বললাম, কে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, কে হয়ে উঠবেন ফিউচার সাকিব বা তামিম, এই জিনিসগুলো না ভেবে এবার একটু প্রপারলি সুযোগ দেওয়া উচিত, এবং সুযোগ দেওয়ার পর সমর্থকদেরও ভরসা রাখতে হবে, কারণ এদের মধ্যে ট্যালেন্ট রয়েছে। তাওহিদ হৃদয় যতই ব্যর্থ না কেন, আমি তাও বলবো তাওহিদ হৃদয়ের মধ্যে ট্যালেন্ট রয়েছে, এবং তারপরেই একটা সেঞ্চুরি করেছিলেন আগে। তানজিদের মধ্যেও ঠিক সেম জিনিস। সৌম্য সরকার একটা ভালো অপশন হতে পারে, যেভাবে ব্যাটিং করছেন, বিধ্বংসী ব্যাটিং, এবং তার দিনে তিনিও সেরা। সুতরাং এবার ম্যানেজমেন্টকে দেখতে হবে। লিটন তো পুরোপুরি অফ ফর্মে, তাহলে লিটনকে দিয়ে কি ওপেনিং করানো হবে? কারণ তিনি আবার এরকম বড় মঞ্চে জ্বলে ওঠেন। সুতরাং যদি লিটন থাকেন, তার সাথে সৌম্য এবং তানজিদের মধ্যে একজনকে ট্রাই করা যেতে পারে, কারণ রনি তালুকদার সেভাবে একেবারেই ব্যর্থ হচ্ছেন। 3 নম্বরে শান্ত রয়েছেন, আবার শান্তকে ওপেনার হিসেবে খেলানো যেতে পারে, অনেক কিছু সুযোগ রয়েছে। কিন্তু তানজিদ এই মুহূর্তে বাংলাদেশের সম্ভাব্য লিস্টে যে রয়েছে, এটুকুনি কিন্তু বলা যেতেই পারে। এবং সবশেষে যেটা বলবো, যে যেভাবে ব্যাটিং করেছেন, যেভাবে এই ম্যাচে মানে 192, 20 ওভারে 192, তার মধ্যে 116 রান। এবার টি-20তে এরকমই হয় যে মানে খেলেন যিনি চার্জ নেন, তিনি পুরোপুরি শেষ পর্যন্ত খেলে যান। তাও যেভাবে ব্যাটিং করেছেন, তার সাথে যারা ছিলেন তারা ম্যাক্সিমামই ওই সেরকম মানে বড় নাম নয়। এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সেরকম বড় নাম নেইও, তাও মোহাম্মদ ওয়াসিম ইউএইর বা সৈকত আলী বা টম ব্রুস, সেরকম যে তানজিদ ব্যর্থ হলে বাকিরা যে প্রত্যেকেই বার করে দেবেন এরকমও নয়। সেই জায়গাতে দাঁড়িয়ে তানজিদ যে ব্যাটিংটা করলেন, শর্ট সিলেকশন এবং তার ভয়ডরহীন ব্যাটিং, সবকিছু মিলিয়ে এটুকুনি বলতে পারি। এই যে ভরসা রাখার কথা বলেছিলাম 2 মাস আগে, আজও বলবো, ভরসা রাখুন। হয়তো আজই বড় প্লেয়ার হয়ে উঠতে পারবে না, কিন্তু তার মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে পরবর্তীকালে বাংলাদেশ ক্রিকেটকে তিনি কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে।